আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমাদের বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি চাষাবাদের কৌশল, সেটি হচ্ছে বস্তায় আদা চাষ। কিন্তু বস্তায় আদা চাষ করতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা বিশেষ করে আদার একটি অন্যতম সমস্যা, সেটি হচ্ছে কন্দ পচা রোগ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে একটি গাছ আমরা দেখতে পাচ্ছি। গাছটি কিছুটা প্রথমে পাতাগুলো হলুদ ছিল, পরে আস্তে আস্তে গাছটি এর যে কাণ্ডটা এটি মানে পচার মতো হয়ে গিয়েছে। আমরা যদি এটা তুলে দেখি, এর গোড়াটাও কিছুটা পচে গিয়েছে, আমরা তুলে দেখলাম। এটি হলো আদার কন্দ পচা রোগের প্রাথমিক যে লক্ষণ। এখন এই আদার মাধ্যমে একটি গাছের মাধ্যমে এই রোগটি কিন্তু ধীরে ধীরে অন্য গাছে ছড়ায় পড়ে। তো আদার ক্ষেত্রে যেটি হয়, যদি আমরা বস্তায় এই আদা চাষ করি তাহলে কিন্তু এই রোগটি সহজেই অন্য গাছে কিন্তু ছড়াইতে পারে না। কিন্তু আমরা যদি সরাসরি মাটিতে করতাম তাহলে এই রোগটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তো। কিন্তু বস্তায় করার ক্ষেত্রে কী হবে, এই রোগটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়াবে না। আমরা এই যে আদার চাষি, আমরা ওনার সাথে কথা বলবো। আপনার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম মিয়া। ইব্রাহিম মিয়া, আপনি এখানে কতগুলো বস্তায় আদা করেছেন? এখানে 500 বস্তা আদা করছি। এখানে প্রায় উনি 500 বস্তায় আদা চাষ করেছেন। তো এক্ষেত্রে আমরা ওনার যে সমস্যাটি দেখতে পেলাম, দুই একটি বস্তায় গাছগুলো কিছুটা প্রথমে হলুদ, তারপরে এইভাবে একটু করে পচার মতো হয়ে যাচ্ছে। তো এটির কারণ যেটা আমরা শনাক্ত করলাম সেটি হলো আদার কন্দ পচা রোগ। এখন আমরা এর সমাধানে আসি, আসলে কিভাবে আমরা এটিকে প্রতিকার করতে পারি। আসলে এই রোগটি যখন হয়ে যায় তখন এটিকে প্রতিকার করাটা একটু বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, যদি কোনো বস্তায় এটি দেখা যায় তাহলে আশেপাশের যে বস্তা আছে ওই বস্তা থেকে এই বস্তাটাকে, আক্রান্ত বস্তাটাকে আমাদের একটু আলাদা করে নিতে হবে। অর্থাৎ আমরা একটা ডিস্টেন্সে তাকে আলাদা একটা জায়গায় নিয়ে যাব, যাতে করে এই রোগটা এই বস্তা থেকে অন্য বস্তায় না ছড়ায়। এরপরে আমরা যেটি করব, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন এটা, যে আমরা আমাদের বেশ কিছু ছত্রাকনাশক রয়েছে, বিশেষ করে কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে, আমাদের অটিস্টিন আছে, নুইন আছে, এইগুলো আমরা ব্যবহার করে এই কন্দ পচা রোগটাকে কিছুটা ব্যবস্থাপনা করতে পারি। এরপরে আমাদের কপার জাতীয় কিছু ছত্রাকনাশক রয়েছে, ওই কপার জাতীয় ছত্রাকনাশকগুলো আমরা যদি স্প্রে করি তাহলে আমরা এই কন্দ পচা রোগটাকে কিছুটা ব্যবস্থাপনা করতে পারবো। তো আমরা আমাদের আদা চাষি যে ইব্রাহিম, তাকে আমরা পরামর্শ দিব, আপনি এখন কপার জাতীয় যে কোনো একটি ছত্রাকনাশক যদি স্প্রে করেন, আশা করছি আপনার যে আদার যে সমস্যাটি এটি দূর হবে। এবং যদি কোনো বস্তায় এই রোগটাকে বেশি দেখা যায় তাহলে আপনি এটাকে সরিয়ে কী করবেন, অন্য জায়গায় একটু দূরে নিয়ে যাবেন, যেন ওইখান থেকে রোগ অন্য কোনো বস্তার মধ্যে না আসে। তো আশা করি দর্শক, আপনারা এর মাধ্যমে আপনারা কেউ যদি আদা চাষ করে থাকেন এবং এই সমস্যাটি যদি কেউ কারোর জমিতে দেখা যায় তাহলে আপনারাও আমি যে পরামর্শটা দিলাম সেই পরামর্শ অনুযায়ী কাজ করেন। আশা করি আপনার এই যে কন্দ পচা রোগ এটিকে আপনারা ব্যবস্থাপনা করতে পারবেন এবং আদা চাষের ক্ষেত্রে আপনারা সফল হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।